পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সৌদি আরব অবস্থানরত জাতীয়তাবাদীর নেতৃবৃন্দদের ঈদ শুভেচ্ছা বিনিময় নিয়ে আপনাদের মাঝে আমি যুক্ত হচ্ছি। আমার সঙ্গেই থাকুন। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আমার হবিগঞ্জ 2 আসনের আজমিরগঞ্জ বানেচুঙ্গের এলাকাবাসীকে। এর সাথে সাথে শুভেচ্ছা জানাচ্ছি সারা বাংলাদেশের বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে এবং বাংলাদেশের জনগণকে। এর সাথে সাথে আমি ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি মধ্যপ্রাচ্য বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে এবং সারা পৃথিবীর যেখানে আছে বাংলাদেশি যারা আছে সবাইকে আমি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ RTV সাংবাদিক হানিফ সরকারকে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আজকের এই ঈদ উল আজহার এই দিনে প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশে বসবাসরত ধর্মপ্রাণ মুসলমান সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি। আমরা বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থান করছি, পরিবার পরিজন রেখে আমরা এই সৌদি আরবে প্রায় 30 লক্ষ বাংলাদেশি ঈদ উদযাপন আমাদের যেমন আনন্দের তেমন অনেক কষ্টের। তারপরও এখানে আমরা যারা আছি, অনেক শ্রমিক আছেন, অনেক ব্যবসায়ী আছেন, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য এরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আজকের একটি খুশির দিন, ঈদের সাথে আরেকটি খুশির দিন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব 2026-এর এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন। আমরা প্রবাসীরা দীর্ঘদিন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং প্রবাস থেকে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আমাদের প্রধান উপদেষ্টা বারবার আশ্বস্ত করেছেন যে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা জানি ইনশাআল্লাহ এই বছর প্রায় 2 কোটি বাংলাদেশি যারা বহির্বিশ্বে বসবাস করছি তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি। যারা মনিরুজ্জামান তপনের নিমন্ত্রণে বা আমন্ত্রণে আমরা আজ অনেক জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ সহ কর্মীবৃন্দরা উপস্থিত হয়েছেন সবাইকে এবং বাংলাদেশ অবস্থানরত প্রবাসী সকল মুসলমান ভাইদেরকে ঈদ উল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। তপন ভাই আমাদের সকলকে দাওয়াত করেছেন, আমরা আজকে বাইরে আমন্ত্রণে আইছি, সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আজকে আমাদের তপন ভাই দাওয়াতে আমরা সব আইছি, প্রিয় নেতা আমাদের দাওয়াত করছেন, ঈদ উপলক্ষে আমাদের ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম প্রবাস সারা বিশ্বের সকল মুসলিম উম্মাহ সহ বাংলাদেশের সকল মুসলিমদের প্রতি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সবাই প্রতি রইল আমার ঈদের শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দের প্রতি রইল আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রবাসে বিসমিল্লাহির রহমানির রহিম। শরীয়তপুর জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পক্ষ থেকে সবার সালাম, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই আমাদের জন্য, আমার শরীয়তপুর ঐক্য পরিষদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই জন্য বাংলাদেশের সকল জনগণকে এবং RTV দর্শককে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা সৌদি আরব প্রবাসী, আমরা দেশের সকল আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে প্রবাসে ঈদ করছি এবং খুব আনন্দের সাথে করতে আছি, কিন্তু দেশের মানুষকে অনেক মিস করি, দেশকে অনেক মিস করি। আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরব ভালো আছি। ওই ঈদ মুবারক। ঈদ উল আজহা উপলক্ষে আজকের এই আমাদের
তপন ভাইয়ের যে আয়োজন করেছে এতে আমরা অনেক একসাথে হয়েছি এবং কি পূর্ণ মিলনে আনন্দিত এবং বাংলাদেশের সকলকে এবং সকল প্রবাসী ভাইদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সৌদি আরবে গতকালকে হজ গেছে, আজকে আমাদের ঈদুল আজহার অনুষ্ঠিত হলো। আজকে আমরা নামাজের পরে আমরা মিষ্টি মুখ করে কুরবানি দিয়ে আল্লাহর নামে কুরবানি দিয়ে আমাদের এই হজের যে কার্যকলাপ আছে সেটা আমরা পূর্ণ করলাম। আমাদের সৌদি আরব জেদ্দা মহানগর যুবদলের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আমাদের শুভাকাঙ্ক্ষী বাংলাদেশ যারা আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঈদুল আজহা উপলক্ষে আমাদের সম্মানিত আমরা সবাই একত্রিত হয়েছি, আমন্ত্রিত হয়েছি। তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ওলামাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা প্রবাসী চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের আমি প্রধান উপদেষ্টা হিসাবে সকল প্রবাসীকে ঈদ শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রবাস এবং দেশের সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। দাওয়াত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে সবাই আনন্দিত এবং সব নেতা কর্মীদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক। দোয়া